Watch full episodes on Jio Hotstar. ওয়াও, এই এত বড় গাড়িটা কার? এটা হলো টনি তানেজার গাড়ি। ও এখানকার নতুন স্টুডেন্ট আর ও খুবই ধনী। যাও ক্লাসরুমে যাও, ও ওখানে চকলেট বিতরণ করছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। চকলেটের লোভ দেখে ওকে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও হলো একজন চিটার। আচ্ছা, তাহলে তুমি পাঞ্জা লড়ো। চকলেট না নিয়ে আমাকে হারিয়ে দেখাও। কাম অন। আমি পাঞ্জা লড়বো না, আমি এখানে লেখাপড়া করতে আসি, পাঞ্জায় লড়তে নয়। বন্ধুরা, ও ভয় পেয়ে গেছে। যদি ও পাঞ্জা না লড়ে তাহলে যে ওর মাথায় গাঁটটা মারবে তাকে আমি একটা চকলেট দেব। সবার হাতে গাট্টা খাবার থেকে পাঞ্জা লড়া ভালো। হেরেই তো যাবে না, আর কি হবে? তুমি কে? শিবা, আমি হলাম শিবা। ক্লাসটা পড়াশোনার জন্য, পাঞ্জা লড়ার জন্য নয়। ও নয় তো তুমি ঠিক আছো। পাঞ্জা তো লড়তেই হবে, না হলে পুরো ক্লাসের সামনে হার স্বীকার করো, বুঝেছো? শিবা কখনো হার মানে না। শিবা, কাম অন, ওর অহংকার ভেঙে দাও। খুব শো অফ করছে। ওকে, একটা শর্তে পাঞ্জা লড়বো। যদি তুমি আজ হেরে যাও, এরপর আর কোনো বাজে কাজ স্কুলে করবে না। ক্লাসটা শুধু পড়াশোনার জায়গা। বলো, রাজি? রাজি। টনি কখনো হার মানে না। কাম অন। ওই শিবার এত বড় সাহস যে সারা ক্লাসের মধ্যে তোমাকে অপমান করেছে। হ্যাঁ, তুমি চিন্তা একদম করো না, গোটা স্কুলের সামনে ওকে অপমানিত করব আমি। এই নাও তোমার জুসটা খেয়ে নাও। আমার জুস চাই না, ওর ওপর আমি অপমানের বদলা নিতে চাই, তাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, বাবা টনি, এখন দেখো পাপ্পু আঙ্কেল কি করতে পারে। হ্যাঁ, শিবা সাবধান, বুলটা অ্যাটাক করতে আসছে। বাঁচাও! বাঁচাও মাম্মি! বাঁচাও! বাঁচাও! এ আমি কি করে ফেললাম? আরে কেউ বাঁচাও আমার টনি বাবাকে, বাঁচাও! হেল্প! হ্যাঁ, স্কুলের নিউ স্টুডেন্ট টনি বুলের সাথে সংঘর্ষ করছে। শিবা স্কুলের হিরো নিজের সাইকেল নিয়ে টনিকে বাঁচাতে বেরিয়ে পড়েছে। বুল খুব জোরে দৌড়াচ্ছে আর শিবা তার সাইকেলের স্পিড বাড়িয়ে নিয়েছে। আরে কি, বুল শিবা সাইকেলকে ধাক্কা মেরে দিয়েছে।
পাবলিকের মধ্যে রোমাঞ্চ বেড়েই চলেছে যে বুল জিতবে না শিবা। শিবা নিজের সাইকেলকে শূন্যে উড়িয়ে নিয়েছে। আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। টনির মুখটা এখন হয়ে গেছে কাঁদুনি। শিবা টনিকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু টনি ভয়ের চোটে বুলকে ছাড়তেই পারছে না। কিন্তু এই দেখুন, শিবা টনিকে নিজের হাত দিয়ে টেনে বুলের কবল থেকে ছাড়িয়ে নিয়েছে। বুল এখন রাগী চোটে ফুঁসছে। নিজের রাগ কমানোর জন্য সে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে। টনি বাবা, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। একটা বুল আমার কি ক্ষতি করবে? আমি তো শুধু মজা করার জন্য চিৎকার করছিলাম। যখনই আমি বুল রাইড এনজয় করতে শুরু করলাম, এই শিবা চলে এলো, সব মজাটাই খারাপ করে দিল। মজা খারাপ করে দিল? হাউ সেলফিশ এন্ড অ্যারোগেন্ট ইউ আর। চলো শিবা, এই তোমাকে থ্যাঙ্কস বলার বদলে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত। হে টনি, ওই দেখো বুল। কোথায়? নাও, আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। না। তুমি কি ভাবছো টনি বাবা? তুমি শিবার চিন্তা একদম করো না। এবার আমার প্ল্যানটা ফেল হলেও পরের বার কিন্তু একদম ফেল করবে না। পাপ্পু আঙ্কেল, আমি খোঁজ নিয়ে দেখেছি শিবার সব বাহাদুরির আসল কারণ হলো ওর সাইকেল। আমার শিবার থেকে অনেক ভালো সাইকেল চাই। আমি আমার হাইটেক সাইকেল দিয়ে ওর সাথে রেস করব, আর ওকে হারিয়ে আমি সবার সামনে হিরো হয়ে যাব। তুমি শুধু যেখান থেকে হোক আমার জন্য একটা ভালো সাইকেল নিয়ে এসো। এটাই সঠিক সময় এক্সট্রা টাকা কামানোর। কিন্তু টনি বাবা, হাইটেক সাইকেলের তো খুব দাম। কম করে তো 2-3 লাখ টাকা পড়বে। আমার কাছে তো অত টাকা নেই, আর বসের কাছে তো আমি টাকা চাইতেও পারি না, কারণ ওনাকে তো হিসেব বুঝিয়ে দিতে হবে যে এত টাকা আমি কেন চাইছি। আরে আরে, তুমি পয়সার চিন্তা একেবারেই করো না। আমার পকেট মানির অনেক টাকা রাখা আছে। হ্যাঁ, হে শিবা, কাম অন, সাইকেল রেস হয়ে যাক। নো থ্যাঙ্কস, আমার রেসের কোনো ইন্টারেস্ট নেই। হে ফ্রেন্ডস, শোনো, শিবা আমার সাইকেল দেখে ভয় পেয়ে গেছে। ও রেস শুরু হওয়ার আগেই হার মেনে নিয়েছে। এটা 27টা গিয়ারের সাইকেল। শুধু শিবা কেন, কারোর সাইকেলও আমার সাথে জিততে পারবে না। হাই ফ্রেন্ডস, টনির সাইকেলটা খুব ভালো। গিভ হিম আ বিগ হ্যান্ড। টনি, আচ্ছা টনি, তুমি জিতে গেছো। চলো এবার ক্লাসে যাই। পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার সাথে রেস করার জন্য একেবারেই রাজি হচ্ছে না। তাহলে শিবাকে অপমান করবো কি করে? টনি বাবা, পাপ্পু আঙ্কেল থাকতে তুমি কেন চিন্তা করছো? শিবা রেস অবশ্যই করবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। কি করছো তোমরা? স্টপ! শিবা, তাড়াতাড়ি এসো, রেবাকে কিছু লোক তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি এসো। কোথায় রেবা? কি হয়েছে ওর? কি হলো শিবা? তুমি তোমার বন্ধু রেবাকে খুঁজছো? ও তো আমার কাছে রয়েছে। কে বলছেন আপনি? আমি যেই হই না কেন, যদি তোমার বন্ধুকে তুমি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে টনির সঙ্গে রেস করো। যদি তুমি রেসে জিতে যাও তো আমি রেবাকে ছেড়ে দেবো। তুমি খুব ভুল করছো। হ্যালো ফ্রেন্ডস, শিবা আমার সাথে রেস করার জন্য রাজি হয়েছে। তাহলে শোনো, কেউ এই রেসটা মিস করবে না কিন্তু। রেসটা মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। অন ইওর মার্ক, গেট সেট, গো!
পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক এগিয়ে চলে গেছে। আরে তুমি কেন শুধু শুধু টেনশন করছো টনি বাবা? আমি অনেক আগে থেকেই শিবার রাস্তা আটকানোর প্ল্যান তৈরি করে রেখেছি। ব্যাস এখন শুধু তুমি এগিয়ে যাও। বাই বাই শিবা। আঙ্কেল, আমার রাস্তাটা ছেড়ে দাও। এত সহজে নয় পুচকে, তোমাকে নিজেকেই রাস্তা খালি করতে হবে। শিবা, আমি হলাম শিবা। বস, আমরা সীমার ব্যবস্থা করতে চেয়েছিলাম, ও তো আমাদেরই ব্যবস্থা করে দিয়েছে। কি তোমরা ওই পুচকেটার কাছে হেরে গেছো? ওকে পুচকে ভাবার মতো ভুল করবেন না বস। হ্যাঁ, ইয়েস, এবার আমি জিতবো। হ্যাঁ? না, আর জিতবো না। আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক আগে চলে গেল। তোমার গুন্ডারা সবাই কোথায়? শিবা তোমাকে কিন্তু এই রেসটা হারতেই হবে। বেশি চালাকি করলে কিন্তু তোমার বন্ধুর ক্ষতি হতে পারে। ওর সঙ্গে কথা বলতে চাও? নাও শোনো, বলো তোমার বন্ধুকে যে তুমি কতটা ভয় পেয়েছো। হ্যালো শিবা, রেস কেমন চলছে? ভেরি নাইস রেবা। আহা! কেন তুমি সময় নষ্ট করছো? হ্যাঁ, তুমি ফোনে চিৎকার করে শিবাকে ডাকো। তুমি কিডন্যাপ, তুমি ভয় পেয়েছো। আঙ্কেল, ভয় পাওয়ার কি দরকার? শিবা থাকতে আমার নয়, আপনার তো ভয় পাওয়া উচিত। আচ্ছা আঙ্কেল, শিবা আসতে তো এখনো অনেক দেরি। কিছু কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স এর অর্ডার করুন না। তোমাকে কিডন্যাপ করেছি আমি, পিকনিকে আসুনি তুমি। চুপ করে বসো। বাই বাই শিবা, এবার পাঞ্চার সারাতে থাকো। পাপ্পু আঙ্কেল, শিবা তো আবার আমার পিছনে চলে এলো। ওর সাইকেল তো ঠিক হয়ে গেছে। তুমি আবার টেনশন করছো। সামনে দুটো পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তাটা আছে, তুমি ওখান দিয়ে চলে যাও। শিবা ওই রাস্তা ক্রস করতে পারবে না। আরে, টনির সাইকেলও তো উড়তে পারে। ও নো, শিবা সাইকেলের ফিক্স ভেঙে গেছে। এই, টনি, এই রেস করে কিচ্ছু হবে না। আমাকে একবার বলে দাও যে রেবা কোথায়। এখন না শিবা, আমাকে প্রমাণ করতে হবে যে আমার সাইকেলই নাম্বার 1 সাইকেল।
শিবা, এবার টায়ার ছাড়া সাইকেল কি করে চালাবে? হ্যাঁ, দাঁড়াও টনি। না, আঙ্কেল, আমি তো এখন থেকেই আপনার দুটো চোখে কালি দেখতে পাচ্ছি। আমার চোখে কালি? হ্যাঁ, তামাশা করছে আমার সঙ্গে? আমার চোখ তো একদম ঠিক আছে। এখন তো ঠিক আছে, তবে একটু পরেই কালো হয়ে যাবে। ওই দেখুন, শিবা আসছে। তুমি তুমি এখানে কি করে পৌঁছলে? আমার কাছে আসবে না, তাহলে আমি কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেবো। পুচকে, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, নিজের চোখ দুটো তো দেখুন। আচ্ছা শোনো, আই এম সো সরি শিবা, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তাও তুমি আমাকে দুবার বিপদ থেকে বাঁচিয়েছো। ইউ আর আ ট্রু হিরো অ্যান্ড ইয়োর সাইকেল ইজ সাইকেল নাম্বার 1। আঙ্কেল, চুরির জিনিস দিয়ে আজ পর্যন্ত কেউ সম্মান পায়নি। সব ফেরত দাও। পুচকে, ডায়লগ তো তুমি ভালোই দিচ্ছ। রাস্তা ছেড়ে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছাড়ো ব্যাগ, ছাড়ো। আউচ! বেঁচে পালিয়ে গেল। লাট্টু সিং বাবু, আমরা শেষ হয়ে গেলাম। ওহ ড্যাম ইট! চোরগুলো সব কিছু লুটে নিয়ে চলে গেল। চোরেরা আমার সর্বস্ব নিয়ে গেছে। লাট্টু সিং, তুমি থাকতে এই শহরের মধ্যে একের পর এক চুরি হয়ে যাচ্ছে, আর তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তুমি একটা চোরও ধরতে পারো না। চোর তোমাকে প্রত্যেকবার বোকা বানিয়ে পালিয়ে যাচ্ছে। কান খুলে শুনে রাখো, তোমার কাছে কাল পর্যন্ত সময় আছে। আমি তোমাকে টার্গেট দিচ্ছি। কালকের মধ্যে কমপক্ষে 10 জন চোর যেন লকআপে থাকে। স্যার, কালকের মধ্যে আমি 10টা কেন 15টা চোর ধরে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কালকের মধ্যে 15টা চোর যেন লকআপে থাকে। স্যার, স্যার, আমি তো স্যার রাজা খায় ব্যাং ভাজা। স্যার,
আপনার এত বড় বড় ডায়লগ মারার কি দরকার ছিল? এবার 15টা চোর আপনি কোথা থেকে আনবেন? প্যারারাম, লাড্ডু সিং এর কাছে ইম্পসিবল বলে কিছু হয় না। ইম্পসিবল শব্দটার মধ্যেই আছে আই অ্যাম পসিবল। হ্যালো জেন্টলম্যান, আমি কি আপনাদের কিছুটা সময় নিতে পারি? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন, কিন্তু বেশি সময় নেই, আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমি হলাম একজন জার্নালিস্ট। আমি মানুষের স্বভাবের উপর একটা বই লিখছি, আর বইটার শুরু আমি একদম ছোটবেলা থেকে করতে চাই। হ্যাঁ? ছোটবেলাটাতেও কত দুষ্টুমি থাকে। কখনো কারুর চকলেট নিয়ে নিলাম, কখনো কারু বই লুকিয়ে ফেললাম। আচ্ছা, আপনারাও আপনাদের ছোটবেলায় কখনো এরকম কিছু করেছেন কি? আইয়ো, আমার তো কারোর টিফিন চুরি করে খেতে খুব মজা লাগতো। ওরে বাবা, আমি তো টিচার আসার আগেই চক আর ডাস্টার দুটোই চুরি করে নিতাম। ওরে বাবা, পুরো সময়টা ধরেই চক আর ডাস্টার খোঁজা হতো, আর তারপর স্কুল ছুটির ঘন্টা বেজে যেত। আমি এদের মতো দুষ্টুমি কোনোদিনই করিনি, কিন্তু আমি মজা করতে করতে বন্ধুদের পেন্সিল চুরি করে নিতাম, পরে অবশ্য ফিরিয়েও দিতাম। হ্যাঁ, তাহলে অর্থটা এটা দাঁড়ালো যে আপনারা সবাই কখনো না কখনো চুরি করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইয়া, এসব কি হচ্ছে? আমাদের বাইরে বের করো। পেড়ারাম, লক খোলো। চলুন চলুন। আরে ছাড়ো, এটা কি আর কি হচ্ছে? আরে ছোটবেলায় দুষ্টুমি করার জন্য কারো জেল হয় নাকি? লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়ে গেছেন, আর আপনারা সবাই চুরি করেছেন। যখনই করুন না কেন করে তোছেন। প্যারাডাম, এদেরকে সব গুনে ফেলো। চলো, ফাটাফাট সব গুনে ফেলো। আইয়ো লাড্ডু সিং স্যার, আপনি আমাদের বোকা বানিয়ে জেলে ভরেছেন। আমাদের বাইরে বের করো। আমাদের এখান থেকে বের করো। আচ্ছা স্যার, গুনছি। 1 2 4 6 10 হয়েছে স্যার। আরে স্যার, প্যারাডাম, তুমিও ছোটবেলায় কিছু না কিছু নিশ্চয়ই চুরি করেছো। এবার 11 জন হয়ে গেল। স্যার, এ তো একেবারে অন্যায় অবিচার স্যার। আমাকে দিয়ে গুনাতে গুনাতে আমাকেও গুনতির মধ্যে ধরে নিলেন আপনি। লাড্ডু সিং স্যার, এরা সব লকআপে কেন? শিবা, কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়েছেন, আর এরা সবাই কনফেস করেছে যে এরা সবাই চুরি করেছে। চুরি কি? তিঝানি আঙ্কেল, স্বামী আঙ্কেল, আপনারা চুরি করেছেন? আইয়ো শিবা, আমরা কেউ চুরি করিনি। লাড্ডু সিং স্যার আমাদের ছোটবেলার দুষ্টুমিগুলোকে চুরি নাম দিয়ে আমাদের জেলে ভরেছেন। লাড্ডু সিং স্যার, এইভাবে নিরপরাধ লোকেদের লকআপে ঢোকানো নট ফেয়ার। শিবা, কালকের মধ্যে আমাকে আমার টার্গেট পূর্ণ করতে হবে। 11 জন চোর আমি অলরেডি ধরে ফেলেছি, আর মাত্র 4 জন বাকি। 4 টুকা 1, 1 টুকা 4, অনলি 4। শিবা, তোমরাও তো নিশ্চয়ই ছোটবেলায় কোনো না কোনো দুষ্টুমি করেছো। হ্যাঁ হ্যাঁ, বলো। শিবা, কোনো অ্যানসার দিও না। লাড্ডু সিং স্যারের মোটিভ আমার ঠিক মনে হচ্ছে না। পিউডি, তুমি তো নিশ্চয়ই কিছু না কিছু চুরি করেইছ, ঠিক কিনা? ঠিক কিনা? বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, আমরা তো এখনো বাচ্চাই, মন থেকে সরল। লাড্ডু সিং স্যার, এইসব ছাড়ুন। এইভাবে টাইম ওয়েস্ট করার চেয়ে আসল চোরদের ধরার জন্য প্ল্যান করা যাক। নিন, লকআপ খুলুন আর এনাদের বাড়ি যেতে দিন। তুমি বলছো বলে আজ আমি ছেড়ে দিলাম, তা না হলে আমি কিন্তু একজন ভীষণ স্ট্রিক্ট ইন্সপেক্টর। ওরে বাবা, লাড্ডু সিং বাবু, আমরা আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। চলো ভাই, সব থ্যাংক ইউ বলো। আমাকেও তো মারতে দাও। স্যার, আমাকেও লকআপে ভরেছিলেন।
আঙ্কেল, আপনারা কি কোনো গ্রুপকে দেখেছেন ভ্যানে করে যাচ্ছিল? না, আমরা তো দেখিনি। এই শোনো, তুমি কি কোনো গ্রুপকে দেখেছো ভ্যানে করে যেতে? না স্যার, আমি তো কিছু দেখিনি। দেখি তোকে। পড়ো 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 পড়ো। হ্যালো শিবা, আমি ভেদা সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকের বাইরে আছি। এই সবেমাত্র ভ্যানে করে 10 জন সাসপিসিয়াস লোককে ব্যাংকের দিকে যেতে দেখা গেছে। তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো। ওকে আদি, আই এম কামিং। তুমি ওখানে দাঁড়াও। লাড্ডু সিং স্যার, ওইখানে ওইদিকে চোর ব্যাংকের থেকে চুরি করে পালাচ্ছে। কেউ এক পা নড়বে না, সব ওখানে দাঁড়িয়ে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা তো মাত্র 10 জন, কিন্তু আমার তো চাই 15টা চোর। ওকে, যাও যাও, তোমাদের দিয়ে আমার কোনো কাজ হবে না। যাও যাও। লাড্ডু সিং স্যার, এটা কি করলেন? 10টা চোরকে আপনি এইভাবে যেতে দিলেন? কিন্তু এডি, দেখো, আমাকে তো ধরতে হবে 15টা চোর। 10টা দিয়ে আমি কি করতাম বলো তো? হ্যাঁ বলো। 10-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 5 আর 5 10। আচ্ছা, এর পরেরটা আমি কিভাবে গুনবো? আরে বলো না। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। 1 2 3 4 5 আর 10। হ্যাঁ, 15 হলো। এটা তো আমি ভেবেই দেখিনি। আমাকে শুধু আর 5টা চোর মাত্র ধরতে হতো। কমিশনার স্যার, ওই 15টা চোর আমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যে এই সহজ হিসেবটাই আমার মাথায় ঢুকলো না। শিবা, শিবা। আদি, চোর কোথায়? লাড্ডু সিং স্যারের দয়ায় সব চোর হাসতে হাসতে ভ্যানে করে চলে গেল। আমার নাম হলো খোসা ছাড়ানো কলাওয়ালা। আমার রাস্তা ছেড়ে সরে যাও পুচকে, না হলে ছুঁড়ে ফেলে দেবো। পুচকে বলো না কাকা। আরে ও শিবা, আমি হলাম শিবা। কলার খোসা ছাড়িয়ে দিল, মারো ওকে। পুচকেটাকে বলুন আমার ছেলেদের সাথে যেন ফাইট বন্ধ করে, না হলে তোমাকে ওপরে পাঠিয়ে দিতে আমার একটু সময় লাগবে না। শিবা, ফাইট বন্ধ করে দাও। এ আমার পিঠে রিভলভার ঠেকিয়ে রেখেছে। এই পুচকেটা একটা সাইকেলের জোরে আমার মুখের কলা ছিনিয়ে নিয়েছিল। তুলে ছুঁড়ে ফেলে দাও সাইকেলটাকে। তাড়াতাড়ি সবাই ভ্যানে বসে পড়ো। আরে, নিজের রিভলভারটা তো নিয়ে যাও। যে রিভলভারের লাইসেন্স নেই আমি সেটা ব্যবহার করি না, নিয়ে যাও। লাড্ডু সিং, খিদে পেলে খেয়ে নিও। আমি কোন দুঃখে খেতে যাব তোমার রিভলভার? হ্যাঁ বলো।
হ্যাঁ হ্যাঁ লাড্ডু সিং স্যার, সত্যি যদি খিদে পায় তাহলে খেয়ে ফেলবেন। খোসা চালানো কলাওয়ালা আপনাকে বোকা বানিয়ে রিভলভারের জায়গায় কলা দিয়ে চলে গেছে। ও আমাকে এইভাবে বোকা বানিয়ে গেল। হ্যাঁ, কলার খোসাওয়ালা গ্যাংকে ধরার জন্য আমাদের কোনো ট্র্যাপ সেট করতে হবে, এমন একটা ট্র্যাপ যাতে ও পুরো গ্যাংয়ের সাথে এক জায়গায় চলে আসে, তারপর আমরা ওকে ধরে ফেলবো। লাড্ডু সিং স্যার শুনুন। চোরেরা তো সেই কখন ভেদাস সিটি ছেড়ে পালিয়েছে। চোর কোথায়? ওরা তো ইঁদুর ছিল, ইঁদুর। আমি ওই পুরো গ্যাংটাকে ওদের গর্ত থেকে বের করে এনে এমন পেদিয়েছি যে ওই ইঁদুরগুলো ভয় পেয়ে ওই ভীতু ঢব্বাজ ইন্সপেক্টর আমাকে ইঁদুর বলল। আমি ইঁদুর নই, আমি হলাম হাতে। হাতে লাড্ডু সিং, তুমি আমাকে ইঁদুর বলেছ। আমি এখনই যাচ্ছি তোমাকে দেখাতে যে আসলে আমি কে। তুমি আমায় কোনো দিনও খুঁজে পাবে না। আমি এমন একটা জায়গায় লুকিয়ে আছি যে সেখান থেকে আমাকে খুঁজে বের করা কোনো মতেই সম্ভব নয়। হেই! চলো ওই লাড্ডু সিং কে শিক্ষা দিতে হবে। সকাল থেকেই লাড্ডু সিং বাইরে বেরোয়নি। চলো আমরা এর পিছনেই, নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে আছে। স্যার, গুন্ডারা আমার পিছু ধাওয়া করতে করতে এখান অব্দি চলে এসেছে। প্যারারাম, গুন্ডারা এসে গেছে সে না হয় ঠিক আছে, কিন্তু শিবা এসেছে তো নাকি? শিবা যদি না আসে না, তাহলে ওই চোরেদের গ্যাং আমাদের দুজনকে মেরে মেরে একেবারে। লাড্ডু সিং বাবু, আপনার ইন্টারভিউ টিভিতে দেখেছি। কি ক্ষমতা আপনার! চোরকে ইঁদুরের মতো গর্ত থেকে বের করে আপনি তাড়িয়ে দিয়েছেন। বাহ! এখন বলুন, কে ইঁদুর? কেউই না, কেউ না। ওই সব প্ল্যান ওই শিবার ছিল। শিবার প্ল্যান জারি হোক, কিন্তু আমি তো এখানে শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। লাড্ডু সিং স্যার এখানে একা নন, অনেকে আছে। আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। এসে গেছো পুচকে তুমি, কিন্তু ফিরবে কি করে এখন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, যেন পালিয়ে যেতে না পারে। এটাও না, এই নাও।
লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট করে নিন পুরো গ্যাংটাকে। এখানে পেলাম 11 আর একজন পেলাম প্যারানামকে, হয়ে গেল 12। আর এডি, রুডি আর রেবাকে নিয়ে পুরো 15 জন হয়ে গেল। বাহ, মিশন কমপ্লিট। লাড্ডু সিং স্যার, ওই গাছের গুড়ির পিছনে দেখুন, আরো 4 জন আছে। হুররে! ये धक्की चिक्की पूरा 15 জন হয়ে গেল। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। ওরে বাবাম, আরে কে তুমি? আরে তুমি দেখে যেতে পারো না? আরে এই কি চলছে? দেখি তো কি এনেছো টিফিনে। আরে এটা তো আমার টিফিন। আমার টিফিন আমাকে দাও, আমার টিফিন। কেড়ে নাও, ওর কাছ থেকে টিফিন কেড়ে নাও। কেড়ে নাও। ওই কি হয়েছে? ওর টিফিন ফেরত দিয়ে দাও। আচ্ছা, তুমি আমাকে আটকাবে? এই নাও টিফিন। আচ্ছা, তাহলে তুমি সোজা কথাই শুনবে না। ক্যারোটে জানো, চলো চলে এসো। টিফিন। হাই, আমি মুডি। দুজনকে লড়তে দাও, আমরা দুজন বন্ধুত্ব করি। হাই, আই এম রেভা। কত পাওয়ার! ছাড়ো, ছাড়ো। ও সরি, আমি ভুলেই যাই যে আমার মধ্যে কতটা পাওয়ার আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। এবার দেখি আমার ভাই কেমন ফাইট করছে। আরে বন্ধু, বেশি রাগ করো না। নাও, ঠান্ডা হয়ে যাও। কি হয়েছে? ম্যাডি, তুমি ঠিক আছো তো? এইভাবে কি কেউ মুখে জল দেয় নাকি? নিজের বন্ধুদের সঙ্গে কি এরকম করে? আরে কি করলে আমার গাড়িটার? এইসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ওয়াও, এই নেকলেসটা কত সুন্দর। এটা আমি নিয়ে নিই? প্লিজ ডোন্ট মাইন্ড। আরে আমার নেকলেস নিয়ে নিল। দাদা দেখো না, আমার নেকলেস নিয়ে নিয়েছে। আরে এমন কি হয়েছে? নেকলেসই তো নিয়েছি। এসব কি হচ্ছে? এরা কারা? শহরে এমন শক্তিশালী লোক এসেছে যে এক হাতে গাড়ি থামিয়ে দেয়, এই দেখুন, আর মানুষকে তুলে ওপরে ছুঁড়ে দেয়। আরে এ কি করছে এই শহরে?
আমি তো এদের ভালো কাজ করার জন্য তৈরি করেছিলাম। নাম্বিয়ার, এদের কি হলো? স্যার, মনে হচ্ছে সার্কিট কানেকশনে কিছু একটা গন্ডগোল হয়েছে, চেক করতে হবে। আমার সামনে নিয়ে এসো ওদের। পেছনে তো সবুজ লাইট জ্বলছে, তার মানে হলো এদের ভালো কাজ করা উচিত। তাহলে প্রবলেমটা কি? কিছুই তো বোধগম্য হচ্ছে না আমার। 1 মিনিট, কি ট্রেনিং দিয়েছিলাম তোমাদের সকলের কিভাবে কাজ করা উচিত? আমাদের ভালো কাজ করা উচিত। ঠিক আছে, তাহলে কি করা উচিত? লোকেদের সাহায্য করা উচিত। ঠিক আছে, এবার থেকে মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নিশ্চয়ই কোনো ম্যালফাংশন হয়েছে। ঠিক আছে, তোমরা যাও, এখন কোনো প্রবলেম হবে না। ভট্টাচার্য, এরা ততক্ষণই ঠিক কাজ করবে যতক্ষণ আপনার সামনে থাকবে। আপনি জানেন না, আমি এদের ভেতর রেড চিপ লাগিয়ে দিয়েছি। যতক্ষণ চাইবো এদের দিয়ে খারাপ কাজ করাতে থাকবো। ভট্টাচার্য, তুমি তো শুধু এদের দিয়ে বিখ্যাত হতে চাও, আমি এদের দিয়ে টাকা কামাবো, টাকা। শোনো রোবো ফ্যামিলি, এবার তোমরা কি করবে? গিয়ে ধ্বংসলীলা চালাবো, বরবাদ করে দেব, সবাইকে টেনশনে ফেলে দেব। ভেরি গুড। এবার তোমরা ব্যাংক লুট করবে, দোকান লুট করবে, আর লুট করে সমস্ত জিনিস আমাকে এনে দেবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠিক এইরকমই করব। ওকে, এবার যাও, তোমরা যাও। এটা কি করছো? চুরি করছো? তোমার লজ্জা করে না? ম্যাম, আপনি যান এখান থেকে। ম্যাম, কি হলো? দেখুন না, ও আমাকে ধাক্কা মেরেছে আর ও ব্যাগ থেকে টাকা চুরি করছে। তোমার এত সাহস, চুরি করছো আবার ধাক্কাও মারছো? মজা দেখাচ্ছি। করো, চুরি করো, চুরি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে কে এখানে চুরি করছে? আরে দেখুন, ওরা ব্যাংক লুট করছে। ব্যাংক লুট করছে? কে শুনি, কে শুনি? আমি থাকতেও কার এত বড় সাহস শুনি? কি হচ্ছে কি ওখানে? দাঁড়াও, দাঁড়াও বলছি। লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আচ্ছা, তাহলে তুমি এখানে কি করছো? যাও 50 কিলোমিটার দূরে। মুখে বললো 50 কিলোমিটার আর পাঠিয়ে দিল 50,000 কিলোমিটার দূরে। এটা তো একদম চিটিং। শিবা, নিউজ দেখেছো?
একটা কাপল চলন্ত গাড়িকে আটকে দিয়েছে, কারকে তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ দেখেছি, ওনাদের দেখে ম্যাডি আর মুডির কথা মনে পড়ে গেল। ওদের কাছেও সেম পাওয়ার আছে। ওরা দুজন ম্যাডি আর মুডির মা বাবাই। আমি খোঁজ করেছিলাম। ওরা নিশ্চয়ই এলিয়েন্স। কোনো মানুষের মধ্যে এত পাওয়ার থাকে নাকি? বলো বলো। একবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে রোবট সেজেছিলাম। আমি লোককে ইমপ্রেস করার জন্য একটা পাথরে খুশি মেরেছিলাম, আর ওই পাথরটার জায়গায় আমার হাতটাই ভেঙে গেল। যদি আমার কাছেও ম্যাডি মুডির মতো পাওয়ার থাকতো, তখন আমি পাথর কেন দেওয়ালও ভেঙে দিতাম। ইয়েস ইয়েস, হতে পারে ওরা রোবট। শিবা, এত পাওয়ার রোবটেরই হতে পারে। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও রোবট হয়, যাকে মানুষের মতনও বানানো যায়। ইয়েস, ইউ আর রাইট রেবা, ওরা রোবটই। ওদের সাথে ফাইট করার বদলে ওদের ধ্বংস করার কোনো আইডিয়া বের করতে হবে। শিবা তাড়াতাড়ি এসো। না 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 না, এসো না এসো না এসো না, তুমি এখানে আসতে পারবেও না। শোনো শিবা, ভেদা সিটি ব্যাংকে না চুরি হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি 50 কিলোমিটার দূরে নয়, 50,000 কিলোমিটার দূরে আছি। তুমি এখানে কিছুতেই আসতে পারবে না। তুমি আমায় ছাড়ো, তুমি তাড়াতাড়ি সিটি ব্যাংকে যাও, তাড়াতাড়ি। না, লাড্ডু সিং বাবু। শিবা, জুয়েলারি শপে চুরি হয়ে গেছে, ওখানে তাড়াতাড়ি যাও। লাড্ডু সিং স্যার, আপনি কোথায়? আরে আরে আমি 50 কিলোমিটার দূরে একটা মেট্রয়েডে ঝুলে আছি। ওই লোকটা আমাকে ধরে এমন ছোড়ান ছুঁড়েছে যে আমি স্পেসে চলে এসেছি। লাড্ডু সিং স্যার, এইবার তো আমি পুরো কনফার্ম, এত পাওয়ার মানুষের মধ্যে থাকতে পারে না। ওরা মানুষ নয়, রোবট। এদের সাথে ফাইট করে কোনো লাভ হবে না, এদের মালিককে আমায় ধরতে হবে। আপনি ওই রোবটসদের মালিক মনে হচ্ছে। এই ব্যাপারটা জানলো কি করে? সায়েন্টিস্টকে ধরা অতটা সহজ নয় পুচকে। আমাদের বসের পিছু নিয়েছিলে, এবার তোমার কি হবে সেটা ভাবো। বস অর্ডার দিয়েছে আমরা যেন তোমায় শেষ করে ফেলি। শিবাকে শেষ করা এত সহজ নয়। আঙ্কেল, এবার চলে এসো। এই জায়গাটা তোমাদের সাথে ফাইট করার জন্য একদম পারফেক্ট। একটা পুচকের মুখ থেকে এত বড় বড় কথা একদম ভালো লাগে না, বুঝেছো? পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। আরে মেয়ে হয়ে ছেলেদের সাথে মারপিট করছো? সাহস থাকলে রেবার সাথে লড়ে দেখাও। আর লড়াই করবে পুচকে নাকি এখানেই শেষ? পুচকে বলো না কাকা। এই রোবটসগুলোকে শেষ করার এই একটা উপায়। ওকে কাম অন, সাহস থাকলে দুজনে একসাথে এসো, দুজনকে দেখে নেব। আরে এটা তুমি কি করলে? এত পরিশ্রম করে বানানো রোবটস নষ্ট করে দিলে, আমার কোটি কোটি টাকার লোকসান করে দিলে তুমি। শিবা তুমি কোথায়? আমি আসছি, আমাকে বাঁচাও, এক্ষুনি আমার ল্যান্ডিং হবে। লাড্ডু সিং স্যারের ল্যান্ডিং কোথায় হবে? লাড্ডু সিং স্যার, আপনি উপরে কোথায় গেছিলেন? আরে শিবা, ও আমাকে ছুঁড়ে 50 কিলোমিটার উপরে পাঠিয়ে দিয়েছিল। লাড্ডু সিং স্যার, ওরা সবাই ধরা পড়ে গেছে, আর এ হলো ওদের মালিক। আমি মালিক নই, মালিক তো আসলে অন্য কেউ। আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ। ওকে শিবা, এবার এদের বসকেও একবার দেখা যাক। ওকে চলো চলো, বলো কোথায় আছে তোমাদের বস, বলো। ইন্সপেক্টর, একে একদম ছাড়বেন না। এ আমার সমস্ত পরিশ্রমে জল ঢেলে দিয়েছে। আমি তো এই জন্য রোবট বানিয়েছিলাম যে মানুষের মঙ্গলের জন্য কাজ করবে, দেশের জন্য এদের দিয়ে ফৌজ তৈরি করব, লোকেদের সাহায্য করব। কিন্তু ও টাকার লোভে পড়ে সবকিছু বানচাল করে দিয়েছে। কোনো ব্যাপার নয় সায়েন্টিস্ট সাহেব, এবার আমি ওকে জেলের ভিতর অনেক সাহায্য করব। ওর আমি এমন হাল করে ছাড়বো যে স্পেসে থাকার মজা অনুভব করবে। চলে এসো মিস্টার নাম্বিয়ার, এবার তোমার স্থান জেলের ভিতর। এসো। ওই দেখো হেলিকপ্টার। এসব কি স্প্রে করছো তোমরা? মশা তাড়ানোর জন্য। একটু পরেই সব নর্মাল হয়ে যাবে।
আর তোমরা কারা? ছেড়ে দাও সবাইকে। আপনি নিজেই ছাড়িয়ে নিন না আঙ্কেল। হ্যালো লাড্ডু সিং বাবু, কিছু লোক মার্কেটের লোকজনদের অজ্ঞান করে হেলিকপ্টারে করে নিয়ে যেতে চাইছে। আরে এটা কি হলো? এই ধোঁয়া কোথা থেকে আসছে? আমার মনে হয় আমাকে হ্যালো, আরে হচ্ছেটা কি ওখানে? হ্যালো, মনে হচ্ছে আমার হাতে আর কোনো উপায় নেই। হ্যালো শিবা, বলুন লাড্ডু সিং স্যার। মার্কেটে লোকজনদের অজ্ঞান করে কিডন্যাপ করে নিচ্ছে। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। কোথায় আছো প্যারাডাম? চলো তাড়াতাড়ি, আমাদের মার্কেট যেতে হবে। হ্যাঁ স্যার। আঙ্কেল ছেড়ে দাও সবাইকে। পুচকে এখান থেকে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, দাদু হেলিকপ্টারে আছে। তাড়াতাড়ি পালাও, হেলিকপ্টারে ওঠো। আদে ইউরি, তাড়াতাড়ি শিবাকে নিয়ে চলো, তাড়াতাড়ি করো। শিবা ওঠো, শিবা। কি হয়েছে শিবার? কোথায় গেল সেই লোকগুলো? আমি ওদের ছাড়বো না। লাড্ডু সিং স্যার, শিবা শুধু অজ্ঞান হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। চলো চলো। স্বাগত 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 রানা জং বাহাদুরের ফ্যামিলি আইল্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা কারা? ছেড়ে দাও সবাইকে। আমাদের সবাইকে ধরে এখানে নিয়ে এসে এখন স্বাগত জানাচ্ছ? আপনার বয়স হয়েছে, না হলে আমি আপনাকে স্পেশাল স্বাগত জানাতাম। ছাড়ুন, আমি এই আইল্যান্ডের মালিক, আর আজ থেকে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার হলেন। এখান থেকে যত দূর অবধি আপনাদের চোখ যাবে এই সবটাই আমার প্রপার্টি। আপনারা সবাই এখানে সুখে শান্তিতে থাকবেন। যদি চান তাহলে আপনাদের আরো ফ্যামিলি মেম্বারসদের ডাকতে পারেন। আমরা সবাই এখানে একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকি। আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়ি ফিরে যাব। ওকে, আপনি বয়স্ক তাই আপনি ফিরে যেতে পারেন। আইয়ো, আমরা দাদুকে সঙ্গে নিয়ে যাব, আমরা হলাম ওনার প্রতিবেশী। ঠিক আছে, যদি আপনারা চলে যেতে চান তাহলে যেতে পারেন, কাউকে জোর করে আটকাবো না। শঙ্করা, এনাদের রবারের মোটর বোটটা দিয়ে দাও আর সসম্মানে রওনা করে দাও। হ্যাঁ, সাবধানে যাও। ঠিক আছে। প্রাণে বাঁচলে বাপের নাম। আর এখানে আমরা কখনো ফিরে আসবো না। স্বামী, তাড়াতাড়ি চলো। যাই বলো, ভালোই হয়েছে।
এখন আমরা বেদার সিটিতে পৌঁছে যাব। কি হচ্ছে? আমাদের এই বোট ফুলে উঠছে কেন? দাদু শার্ক কোত্থেকে এলো? আইয়ো বাঁচাও, এতগুলো শার্ক! এতগুলো শার্ক! আইয়ো পালাও! আইয়ো বাঁচাও! স্যার কাছে ওই জলে হয়ে গেছে মনের আশা পূর্ণ। হ্যাঁ, আমরা যেতে চাই না, আমরা আর ফিরে যেতে চাই না। রানা জং বাহাদুরের যুদ্ধ একদমই পছন্দ নয়, তাই তাড়াতাড়ি বলে ফেলো কে কে আমার ফ্যামিলি আইল্যান্ডে থাকতে চাও না। আমরা থাকতে চাই। আমরাও থাকতে চাই। খুব ভালো, আজ থেকে আপনারা সবাই আমার ভালোবেসে বানানো ফ্যামিলি আইল্যান্ডের একটা অংশ। যেহেতু আমি এখানকার প্রধান, তাই আমি প্রত্যেককে তাদের যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা কাজ দিতে চলেছি। সবাই আমার সাথে বলো, হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ! হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ! হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ! খুব খুশি হলাম। এবার আপনারা সবাই এখান থেকে একটা একটা ক্যাপ নিয়ে উড়ে নিন। এতে ক্যামেরা লাগানো আছে। আমি আপনাদের প্রত্যেক মুহূর্তের খবর পাবো যে আপনারা সবাই কি করছেন। প্লিজ খুলবেন না কিন্তু, হ্যাঁ? না হলে শক লাগার চান্স আছে। হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ! লাড্ডু সিং স্যার, ওই হেলিকপ্টারটাও এই ডিরেকশনে গেছিল। নিশ্চয়ই সামনে কোনো আইল্যান্ড আছে। লাড্ডু সিং স্যার, ওখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি। ওটা ছাড়া দূর দূরান্তে আর কোনো আইল্যান্ড নেই। ইয়েস, ওখানে একটা হেলিকপ্টারের উপরে উঠতে দেখছি। এটাই ওই আইল্যান্ড। চলো সবাই ওখানেই আছে। শিবা, অন্ধকার হয়ে গেছে, ওরা আমাদের দেখতে পাবে না। কিন্তু যদি আমরা মোটর বোট নিয়ে ওখানে যাই, তাহলে তো এর ইঞ্জিনের আওয়াজে ওরা জানতেই পেরে যাবে। ডোন্ট ওয়ারি রেবা, আমার কাছে এই প্রবলেমের সলিউশন আছে। লাড্ডু সিং স্যার, মোটর বোটের ইঞ্জিন অফ করে দিন আর আপনার ইউনিফর্মটা চেঞ্জ করে ফর্মাল ড্রেস পরে নিন। না হলে ওখানকার লোকজন আপনাকে দেখেই চিনতে পেরে যাবে। ওকে শিবা। শিবা, শিবা, আমার প্রিয় ফ্যামিলি মেম্বার্স, আমি তো শুধু এইটুকুই চাই যে আমার ফ্যামিলি বেসিক্যালি ফিট থাকুক, বাস। কে কে মর্নিং এ এক্সারসাইজ করতে চান না, নিজের হাতটা একটু তুলুন। তেজা, এনাদের ফেরত যাবার জন্য রবারের মোটর বোটের ব্যবস্থা করো। আমরা ফিট থাকতে চাই, আমরা ফিরে যেতে চাই না, আমরা ফিট থাকতে চাই। Very good. I love my family. Come on, guys, run. 1, 2, 1, 2. Fast, fast. Come on. Don't waste time, guys. Come on. আমি আর দৌড়তে পারছি না। বয়স হয়েছে তো, আপনি ছেড়ে দিন। Ah.
দাদু কেমন আছো দাদু? শিবা, শিবা তুমি এসে গেছো? আমরা এবার সবাই বেঁচে যাব। দেখো আমার কি অবস্থা করেছে ওই অত্যাচারী রাজা জং বাহাদুর। আইয়ো লাড্ডু সিং স্যার, ওই পাগল অত্যাচারী রানা জঙ্গ বাহাদুরকে অ্যারেস্ট করে নিন প্লিজ। ও আমাদের এখানে সবাইকে বন্দি করে রেখেছে। আচ্ছা, তাহলে আরো অতিথি এসে গেছে। আর এই শপ নাম্বার 45-এ কিছু গোলমাল নিশ্চয়ই আছে। এই লোকটাকে তো সত্যিই অত্যাচারী মনে হচ্ছে। ধমক দিয়ে ভয় দেখিয়ে ফ্যামিলি বানাচ্ছে। নমস্কার ভাই সব। মনে হচ্ছে শপ নাম্বার 45-এর মালিক মোটেই খুশি নন। স্বামী আঙ্কেল, শপ নাম্বার 45 আপনার? আইয়ো তাই নাকি? আইয়ো নানা রানা দাদা, আমরা খুব খুশি। এই দেখুন আমি তো হাসছি। আমরা সবাই খুব খুশি। এই না হলে চলে। এবার লাঞ্চ টাইম হয়েছে, সবাই এসে ফ্যামিলি টেবিলে বসো। লঙ্কা ডঙ্কা, যাও ওনাদের স্বাগত জানাও। এসব কি হচ্ছে শিবা? রেবা, এগুলো ওনাদের খুশি নয়, ভয়। দাদু তোমরা সবাই যাও, আমরা কিছু করছি। এই ওল্ড ম্যান, তুমি বাচ্চাদের সাথে কি গুজগুজ ফুসফুস করছো? আঙ্কেল, বয়স্ক লোকদের সম্মান দিয়ে কথা বলতে হয়। পুচকে, আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আর পুচকে, তুমি এখানে কি করে চলে এলে? পুচকে বলো না কাকা। উইয়া! উইয়া! শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি চলো, আমাদের কোথাও লুকিয়ে পড়তে হবে যাতে ওর গুন্ডাগুলো আমাদের ধরতে না পারে। বন্ধুরা, আমাদের মধ্যে কিছু অযাচিত অতিথি এসেছে, যারা এখানে এসেই মারামারি শুরু করেছে। আমার এই আইল্যান্ড এক ফ্যামিলি আইল্যান্ড। আমরা সবাই এখানে ভালোবেসে থাকতে চাই। যার মারপিট করার শখ হয়েছে সে এখানে সেটা পূরণ করুক এই স্টেডিয়ামে। এতে আমাদের সবার এন্টারটেনমেন্টও হয়ে যাবে। ওকে, স্টার্ট দ্য ফাইট। ওহো, শিবা তুমি কোনো চিন্তা করো না। 4 জন কেন 8 জন পালোয়ান চলে এলেও লাড্ডু সিং তাতে ভয় পায় না। হ্যাঁ, আমি সব দেখে নিচ্ছি। তুমি শুধু ফাইটে মন দাও, আমি আছি তোমার পেছনে। এই পুচকে, সামনে থেকে সরে যাও, তোমার লেগে যাবে। পুচকে বলো না কাকা। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল কোথায় গেলে? আমি প্রেম ভালোবাসায় কাজ করি, ফাইট দিয়ে নয়। আমি আমার একটা ফ্যামিলি আইল্যান্ড বানাচ্ছিলাম যেখানে সবাই খুশি ছিল। কি ভাই সব, তোমরা সবাই খুশি তো? নইলে বাড়ি ফিরে যাও। সবাই ভয় পেয়ে বলছে, তুমি ওদের মনের মধ্যে শার্কের ভয় ঢুকিয়ে দিয়েছো।
ছেলেটা তো পেছনেই পড়ে গেছে। এই পুচকেটা মনে হচ্ছে পিছু ছাড়বে না। আপনারা জানেন যে আমি এসব কেন করেছি, আর আপনারা সবাই ভাবছেন যে আমার এসব করে খুব আনন্দ হয়। একদমই না। একা জীবন কাটাচ্ছিলাম আমি, একা। অন্যদের দেখে শুধু নিজেকে সান্ত্বনা দিতাম যে হ্যাঁ, আমারও একদিন নিজের লোক হবে, আমার নিজের একটা ফ্যামিলি হবে, আমি আমার বাকি জীবন খুব আনন্দে কাটাবো। কিন্তু জানো, এরকম হলো না, আর কেউ আমাকে আপন করে নেয়নি, আমাকে তাড়িয়ে দিয়েছে। চলো এসো। তখন আমার ভীষণ রাগ হলো। আমি অনেক হাই হাই হাই। তারপর আদি, কি খবর তোমার? সব ঠিক আছে শিবা। অন্ধকার আদি রাতে আদি আদি ছাদের আদি উপর- একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ইউডি, তোমার পিছনে যে বিল্ডিংটা আছে ওর পাইপ দিয়ে কে উঠছে? আমার পিছনের বিল্ডিংটা? হ্যাঁ হ্যাঁ, পিছনের বিল্ডিংটাতেই। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরা ঘোরাও। সত্যি আমার বিল্ডিং এর পিছনের টাওয়ারটায় কেউ পাইপ বেয়ে উঠছে। হ্যাঁ, আরে ওটা তো একটা চোর মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। আরে এটা আবার কি জিনিস চলে এলো? বড় পুচকে সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। পুচকে বলো না চোর আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। ওহো, মনে হচ্ছে চোরটা পালিয়ে গেছে। ওই পুচকেটা আমার প্ল্যান ফেল করে দিয়েছে, তাতে কিছু যায় আসে না। বুদ্ধিমন্তর বুদ্ধির কোনো জবাব নেই। এবার দেখবে বুদ্ধিমন্তর বুদ্ধির কেরামতি। লাড্ডু সিং হীরা লালের ওই দামি হিরে নিজে নিয়ে এসে আমার হাতে তুলে দেবে। লাড্ডু সিং স্যার, আমার হাজবেন্ড আমার উপর রাগ করে চলে গেছেন। কিন্তু চলে গেলটা কোথায়? জানি না কোথায় চলে গেছে। প্লিজ হেল্প করুন না দাদা। দাদা 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 দাদা, আমার দাদা। আমি তোমার দাদা? বোন, তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ, আমি দাদা বলেছি। প্লিজ ওকে খুঁজে দিন না দাদা। বোন, হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি আমাকে দাদা বলেছো, তাই আমি আমার জামাইবাবুকে নিশ্চয়ই খুঁজে বের করব। জামাইবাবুর নামটা একবার বলো তো। ওনার নাম QRS 124। QRS 124? এটা আবার কিরকম নাম? দাদা, আমাদের প্ল্যানেটে এরকমই নাম হয়।
মনে হচ্ছে ইনি লাড্ডু সিং বাবুকে টুপি পড়াচ্ছেন। কি প্ল্যানেটে তুমি এই পৃথিবী নও? না না দাদা, আমি একজন এলিয়েন। এলিয়েন? আরে এই কিন্তু তোমাকে তো আমাদের মতোই দেখতে। দাদা, আমি এখানে মানুষের রূপ ধরে এসেছি। আমরা অনেক রূপ ধারণ করতে পারি। আমাদের আসল রূপ দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন দাদা। না 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 না, এ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারছি না বোন, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি 1 মিনিটে আসছি দাদা। স্যার, এসব কিচ্ছু হয় না, আপনাকে মিথ্যে কথা বলছে। এলিয়েন! এলিয়েন হয়, এলিয়েন হয়। দাদা, এই দেখুন, এটা হচ্ছে আমার আসল রূপ। দাদা, কি হয়েছে? উঠুন দাদা, আমি আপনার বনু। জানো বোন, তোমার এই রূপটাই ভালো, তুমি এই রূপেই থাকো। তোমার ওই রূপটা ভীষণ ভয়ঙ্কর। বলেছিলাম না, আমার ওই রূপটা একদম দেখবেন না, ভয় পেয়ে যাবেন। প্লিজ দাদা, এবার আমার স্বামীকে খুঁজে দিন না। বোন, তুমি আমাকে তোমার দাদা বলেছো। আমরা এই পৃথিবীর মানুষরা আমাদের সম্পর্কগুলোকে কি করে সম্মান জানাতে হয় জানি। জামাই বাবুকে আমি খুঁজে বের করবই। এসো বোন, তুমি আমার সাথে এসো, চলো এসো। দাদা, ওনাকে খুঁজে বের করা কিন্তু এত সহজ নয়। উনি চেয়ার, টেবিল, মেঝে যে কোনো রূপ নিতে পারেন। কার, দেওয়াল, যে কোনো রূপ নিতে পারে ও দাদা। হ্যাঁ। কি? চেয়ার, টেবিল যা খুশি হয়ে যেতে পারে? তাহলে তাহলে আমি ওনাকে খুঁজবো কি করে? দাদা, আমি খুঁজে বের করব ওকে। যখন ও চেয়ার টেবিল সাজে তখন একটা রেড লাইট জ্বলে, সেটা শুধু আমি দেখতে পাই। আমি বলে দেব যে ও আমার হাজবেন্ড। হ্যাঁ। এসো বোন, বসো। আপনিও বসুন না। চলুন না দাদা। স্যার স্যার স্যার, আমি প্যারাডাম, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এটা ফ্যামিলি ম্যাটার কিন্তু। গো ইনসাইড, গো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। লাড্ডু সিং স্যার, রাতের ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? শিবা, এখন হাতে সময় নেই। আমি এখন যাচ্ছি আমার জামাই বাবুকে খুঁজে বের করতে। জামাই বাবু? কোন জামাই বাবু? আরে এটা একটা ফ্যামিলি ম্যাটার, ও তুমি ঠিক বুঝবে না। চলো বোন, যাওয়া যাক, চলো। ফ্যামিলি ম্যাটার? লাড্ডু সিং স্যারের জামাই বাবু আবার কোথা থেকে এলো? চলো ওনাকে ফলো করি। দাদা, ওই তো, ওই যে আমার হাজবেন্ড। দেখুন, চেয়ার সেজে বসে আছে, আমার দিকে দেখছে, রেড লাইট জ্বলছে। জামাইবাবু দাঁড়ান, আপনার ওই কাঠের পা কিন্তু ছড়ে যাবে। আরে কেউ তো আমার জামাইবাবুকে একটু বোঝাও। জামাইবাবু দাঁড়াও, জামাইবাবু দাঁড়াও না, দাঁড়াও। জামাইবাবু, লাড্ডু সিং স্যারের আবার কি হলো? কথাটা তো শোনো জামাইবাবু। লাড্ডু সিং স্যার, আপনি দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছেন? জামাইবাবু চলে যাচ্ছে, ওনাকে ধরতেই হবে।
আরে লাড্ডু সিং স্যার, ওটা তো একটা চেয়ার। ওটা চেয়ার নয়, আমার জামাই বাবু, জামাই বাবু, এলিয়েন জামাই বাবু। শিবা, ওই চেয়ারটা কোথায় গেল? কোন চেয়ারটা? এই গাড়িটাতে একটা চেয়ার আটকে ছিল না? না, আমি জানি না। আমার জামাইবাবু গেল কোথায়? আরে কোন জামাই বাবু? আমি কিছু জানি না। লাড্ডু সিং স্যার, উনি জানেন না। দাদা, এসব কি করছেন? সবাইকে যদি বলে দেন আমি একজন এলিয়েন, তাহলে সবাই আমার পিছু নেবে তো। এমনটা করবেন না দাদা, ও পালিয়ে গেছে নিশ্চয়ই। এনারা সেটা জানবেন কি করে? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। থাক তাহলে, জামাইবাবু মনে হয় চলে গেছে। এখন ইচ্ছা তো ওনার, উনি কোথায় যাবেন? হ্যাঁ, থাক তাহলে। লাড্ডু সিং স্যার, কি হয়েছে বলুন তো? আপনি এসব এই এলিয়েনের কথা কি বলছিলেন? আসলে আমার জামাইবাবু না একজন এলিয়েন, কাউকে আবার বলতে চেও না যেন। আমার বোনও একজন এলিয়েন। শিবা, এই এলিয়েনের ব্যাপারটা কি? দেখেছো, আমি যখন বলি তোমরা বিশ্বাস করো না। এলিয়েন্স হয়, এলিয়েন্স সত্যি হয়। দেখতে পেয়েছো তো এলিয়েন্স? দেখলে তো, চল জ্যান্ত এলিয়েন্স। না না, কিছু একটা ভুল হচ্ছে। ওই মেয়েটা শোনা না লাড্ডু সিং স্যারকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। হ্যাঁ শিবা, দেখলে না কেমন দাদা দাদা করছিল? হ্যাঁ, চলো আমরা ওকে ফলো করি। শোনো, ওই বাচ্চাটা কিন্তু চালাক, তোমার উপরে গোয়েন্দাগিরি করছে। সাবধানে থেকো। আচ্ছা, ওকে, এদিকে চলে এসো, আমি দেওয়ালের পিছনে আছি। আমি বলেছিলাম তো এলিয়েন্স হয়। ওই দেখো এলিয়েন দেওয়ালের পিছনে গেল আর নিজের আসল রূপে চলে এলো। দাঁড়াও, আমি শুট করে নি। এলিয়েন দেখার সুযোগ আর পাবো না। হ্যাঁ, দেখো কেমন এলিয়েনের মতো হাঁটছে। এবার তোমাদের বিশ্বাস হলো তো যে এলিয়েন্স হয়? না, আমি তো এটা বিশ্বাস করি না যে এলিয়েন আছে। হ্যাঁ শিবা, আমারও বিশ্বাস হচ্ছে না। রেবা, ওই ভিডিওটা একবার দেখাও তো, যেটা শুট করলে। এক মিনিট, পজ করো। হ্যাঁ, দেখো এটা কি? এটা এখানে দেয়াল থেকে বেরোলো। পিছনে কি বেরোলো? এটা যদি এলিয়েনের শ্যাডো হয়, এখানে দেওয়ালের পিছন থেকে অন্য শ্যাডো একটা দেখা যাচ্ছে। এই শ্যাডোটা ওই মেয়েটা সুনায়নার মতো দেখতে, আর ওই শ্যাডোটা এলিয়েনের মতো দেখতে। এই দুটো লোককে, তার মানে হলো দেওয়ালের পিছনে গিয়ে অদল বদল হয়েছে। সুনয়না মেয়েটা ওখানে থেকে গেছে, আর কেউ এলিয়েন সেজে বাইরে বেরিয়ে এলো। রেবা, এ তো একদম বোকা বানাচ্ছে। এখন তো ওর ওপর কড়া নজর রাখতে হবে, আর লাড্ডু সিং স্যারের ওপরও নজর রাখতে হবে। দাদা, ওই দেখুন, ওই যে ব্রিফকেস সেজে আছে, দেখুন ওই যে ওনার হাতে আছে, ওই তো আমার হাজবেন্ড। কি? জামাইবাবু ওইখানে? এসো জামাইবাবু। আরে আরে, এসব তুমি কি করছো? কি করছো কে তুমি? ওটা আমার ব্রিফকেস। আরে 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 আরে, তুমি আমার জামাইবাবুকে নিয়ে কোথায় যাচ্ছ আগে সেটা বলো। বলো। জামাইবাবু,
কে জামাইবাবু? এই ব্রিফকেসটা আবার কে? আরে এটা আমার ব্রিফকেস। এটা আমার জামাই বাবু। আরে এটা তুমি কি করছো? আরে আমার জামাই বাবু তো পড়ে গেল। সরি জামাই বাবু, সরি, তোমাকে ফেলে দিয়েছে। সরি সরি সরি। দাদা, আমার হাজবেন্ডকে আমায় দিন না। বোন, তুমি আমার জামাই বাবুকে নিয়ে বাড়ি যাও, আর কিন্তু ঝগড়া করো না। আমি ওর ব্যাপারটা দেখছি, তুমি যাও। আরে আমার ব্রিফকেসটা দাও, আমার ব্রিফকেস। এই এই দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো? কি নিয়ে ঝগড়া হচ্ছে আঙ্কেল? আরে ও আমার ব্রিফকেসটা নিয়ে চলে গেল। ওতে পৃথিবীর সবথেকে মূল্যবান হিরেটা আছে। না শিবা, আমার বোনের সাথে এইমাত্র যে গেল সে আমার জামাই বাবু। ও, ওটা তোমার জামাই বাবু নয়, আমার হিরে। আমার জামাই বাবু, আমার হিরে, আমার জামাই বাবু, হিরে, জামাই বাবু, হিরে। লাড্ডু সিং স্যার, আপনারা দুজনে ঝগড়া করা বন্ধ করুন। আরে ও তো গাড়িতে করে পালিয়ে গেল, আমার হিরে নিয়ে পালালো। আমি নিঃস্ব হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ধরে ফেলবো। ফ্রেন্ডস, চেস করো, কোনো গন্ডগোল মনে হচ্ছে। ওহো, তার মানে ওরা এখানে আছে। লাড্ডু সিং স্যার, আপনি প্যারারাম বাবু আর শেঠ আঙ্কেলকে নিয়ে জঙ্গলের দিকের গোডাউনে আসুন। ঠিক আছে শিবা, আমরা ওখানে ঠিক পৌঁছে যাব। বুদ্ধিমন্তের বুদ্ধির কোনো জবাব নেই। দেখেছো হিরে আমার হাতের মুঠোয় এলো কিনা? লাড্ডু সিং নিজের হাতে এনে দিল। কিন্তু বস, আমার বোন সাজার অ্যাক্টিংটা আপনার কেমন লাগলো? আমার বোনই আমাকে ফাঁসিয়ে দিল। আঙ্কেল, অপরাধী যতই চালাক হোক, কোনো না কোনো প্রমাণ ঠিক রেখে যায়। বুদ্ধিমন্ত বাবু, হতে পারে আপনার বুদ্ধি দারুণ শার্প, কিন্তু এলিয়ান সাজার সময় আপনাকে আমরা দেখে ফেলেছিলাম। জানতে পেরে গেছিলাম এলিয়ানও আপনি আর বুদ্ধিমন্তও আপনি। বুঝকে এতই যখন জেনে ফেলেছো, তাহলে এটাও জেনে নাও যে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাকিয়ে কি দেখছো? মারো এই ছেলেটাকে। দাদা, দাদা, দেখো, এরা তোমার বোন আর জামাইবাবুকে ধরে মারছে। হ্যাঁ বোন, ওরা যা করছে একেবারে ঠিক কাজ করছে। জামাই বাবুকে এবার বলো যেন চুপচাপ শ্বশুর বাড়ি চলে যায়। ওইখানে নিয়ে গিয়ে আমি ওকে এলিয়েন বানাবো। এই, জামাই বাবু, এবার জামাই বাবুকে বলুন আমার কাছে যেন সারেন্ডার করে। ম্যাডাম, হাত করা পরিয়ে দাও একে, আর আমার এই এলিয়ান বোনকেও। চলো বোন। জামাই বাবু, শিবা, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান হিরে, আর বুদ্ধিমন্ত এটাকে চুরি করতে চেয়েছিল। থ্যাংক ইউ, তুমি এটাকে রক্ষা করেছো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্যিস তুমি এদের দুজনকে ধরলে, তা না হলে আমি তো ওই এলিয়েনদের চক্করে একেবারে ফেসেই গেছিলাম। বিউটি, তোমার এলিয়েন
আর লাড্ডু সিং স্যারের জামাই বাবু দুজনেই নকল বেরালো। এখন সময় এসে গেছে আমাদের মিশন সম্পূর্ণ করবার। কেমিক্যাল জলের মধ্যে মিশিয়ে দাও। ওই দেখো স্বামী কিরকম সুইমিং এনজয় করছে। আরে আরে কি ওর পিছনে ওটা কি? আরে শার্ক মনে হচ্ছে। স্বামী স্বামী জল থেকে উঠে এসো, ওখানে শার্ক আছে। আইয়া, এদিকে কোত্থেকে শার্ক আসবে গো? কোথায় শার্ক? আই 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 আইয়া! আরে বাঁচাও! মেরে ফেললে গো! আইয়া! আইয়া! লুঙ্গি, আমার টাওয়েল! আইয়া! আমার টাওয়েল! আইয়া! শিবা, সি থেকে শার্ক ডাঙায় উঠে এসেছে। পুলিশ নিয়ে এসো তাড়াতাড়ি। আইয়া পালাও। রেবা, স্বামী আঙ্কেলের ফোন এসেছিল। উনি কেমন অদ্ভুত কথা বলছিলেন। বিচ, তারপর শার্ক, এরকমই কিছু বলছিলেন। আমার বিচে পৌঁছতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, তুমি কি একটু চেক করে বলতে পারবে যে বিচে কি হচ্ছে? ওকে শিবা। হেই আদি, ইউডি, সি সাইডে শার্ক এসেছে, তাড়াতাড়ি চলো। পালা 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 পালাও। তাড়াতাড়ি পালাও, শহরের মধ্যে শার্ক ঢুকে পড়েছে। আরে কেউ যোগ করেছে স্বামী আঙ্কেল। শহরের মধ্যে কি করে শার্ক আসবে? আরে ওই দেখো, সত্যি শার্ক ডাঙার উপরে আরো আমাদের দিকে আসছে। তোমরা দুজনে তো দেখছি খুব ভীতু। একটা ছোট্ট শার্কে তোমরা ভয় পাচ্ছ। আমি যখন তোমাদের সাথে আছি তাহলে ভয় কিসের? আরে আমি তোমার মাম্মি নই, আমি আদি। ও মা গো, গুড মর্নিং, গুড মর্নিং। এই না তোমার বাচ্চা। তোমরা দুজন খালি ইশারাই করে যেতে আর আমি এতক্ষণে শার্কের পেটে চলে যেতাম। বাঁচাও! হে শিবা, শিবা! শিবা, বাঁচাও! প্যারারাম, তুমি কিছু শুনেছো কি? কে যেন শহরে একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে শহরে শার্ক এসে গেছে। শার্ক, তুমি বলো একটা শার্ক কিভাবে ডাঙায় উঠে আসতে পারে? হ্যাঁ, শার্ক তো জলের প্রাণী, তাই না? কি, বলো। আরে লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে পেছনে। আমার একটা কথা মাথায় ঢোকে না, মানুষ লোকের কথা শুনে কিভাবে বিশ্বাস করে নেয়? শার্ক কিভাবে আসতে পারে ডাঙাতে? লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে, সত্যিকারের শার্ক। আরে দৌড়ে সবাই কোথায় পালাচ্ছ? কে রে বাবা? আরে বাবা কে?
আরে প্যারারাম, তুমি পাঁচিলের পিছনে গিয়ে লুকিয়েছো কেন? আরে পেছনে দেখুন স্যার। আরে পিছনে আবার কি দেখবো? পিছনে তো কেউই আরে আইয়া আইয়া পালাও, আমার পিছনে শার্ক পড়েছে। আইয়া পালাও, আরে এবার আমি কোথায় যাব? আইয়া আইয়া শার্ক, শিবা, আইয়া দাদু বাঁচাও, শার্ক, আইয়া। আরে এই শার্ক জল থেকে মাটিতে এলো কি করে? এক্ষুনি শার্ক রাগ গিয়ে এদের তাড়াচ্ছে। দাদু, এটা রাগ শোনাবার সময় নয়, এখন এখান থেকে পালাবার সময়। পালান। ভীম সিং, আমি রাগ শুরু করছি, তুমি পালাও। শার্ক যা, শার্ক যা, শার্ক যা, যা 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 যা, শার্ক যা, শার্ক যা, শার্ক যা, শার্ক যা। বাহ দাদু বাহ, আপনার রাগ আজ শার্ক তাড়ানোর কাজে এসেছে। আইয়া, থ্যাংক ইউ দাদু। চলো ভেতরে চলো আমার সঙ্গে, আরো রাগ তোমাকে শোনাচ্ছি। আইয়া দাদু, আজকের জন্য যথেষ্ট হয়েছে। আইয়া শিবা, তখন তোমার ওইখানে থাকা উচিত ছিল। আমাদের সাহসী আদির মুখ দেখার মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। ব্যাপারটা এটা নয় যে কে ভয় পাচ্ছিল আর কে ভয় পেয়েছে। ব্যাপারটা হলো শহরের মধ্যে শার্ক এলো কি করে। শার্ক যদি জলের বাইরে চলেও আসে তাহলে বেশি সময় থাকতে পারে না। তাহলে এরকম কি করে হলো? এখন আমাদের এটা ভাবতে হবে যে শহরের মধ্যে শার্কের আসা কি করে বন্ধ করা যায়। শিবা, যদি আমরা লাড্ডু সিং স্যারকে বলে কিছুদিনের জন্য পাবলিকের বিচ সাইড যাওয়া বন্ধ করে দেওয়া যাক, আর ওখানে একটা লেজার কারেন্টের ফেন্সিং লাগিয়ে দেওয়া হোক। কিছুদিনের মধ্যে যখন শার্করা তাদের রাস্তা বদলে নেবে তখন আমরা ফেন্সিংটা সরিয়ে দেব। ব্রিলিয়ান্ট আইডিয়া রেবা। ইয়েস, একদম সঠিক আইডিয়া, একদম কারেক্ট। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আসলে হয়েছে নাকি, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আগে তো আপনি নিচে চলে আসুন, এখন আইডিয়ার ওপর কাজ করার সময়। আবার এই লোকগুলো এখানে কি করতে এসেছে? হ্যাঁ, এই দেখুন, আপনাদের সবার সুরক্ষার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্ট কেমন সর্বদা তৎপর থাকে। এখন এই পথ দিয়ে শার্কদের আসা একেবারে অসম্ভব, অসম্ভব। এমন কি আছে এই ফেন্সিং এ? এক্ষুনি দেখাচ্ছি সেটা। আরে এতে কারেন্ট আছে কি নেই বোঝা যাচ্ছে না। প্যারাডাম যে কি করেছে কে জানে, বুঝতে পারছি না এতে হাত লাগানোটা ঠিক হবে কি হবে না। না, এতে সত্যি কোনো কারেন্ট নেই। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ফেন্সিং নয়। এই ফেন্সিংটায় কারেন্ট কানেকশন করা আছে। যেই না শার্ক এসে এটা ছোবে, সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে যাবে। এই দেখো, কারেন্ট তো দেওয়াই হয়নি। প্যারাডাম, কারেন্ট অন করো, অন করো কারেন্ট। হ্যাঁ, করে দিয়েছি। প্যারাডাম, ফেন্সিং এ কারেন্ট আছে। সরি স্যার, আপনি বললেন কারেন্ট চালু করো, তো আমি করে দিলাম। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তাহলে দেখলেন তো আপনারা, এই ফেন্সিং এ হাই ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে। যে এতে হাত লাগাবে সে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। এবার শার্ক এই শহরে আর আসতে পারবে না। ইয়েস।
তোমার সব চেষ্টাই তো একেবারে ব্যর্থ হয়ে গেল। ওই ইন্সপেক্টর লাড্ডু সিং বিচের চারিদিকে ইলেকট্রিক্যাল ফেন্সিং লাগিয়ে দিয়েছে। এখন আমাদের শার্ক শহরে ঢুকবে কি করে? কাবরা স্যার, আপনি চিন্তা করছেন কেন? আমি সব সেট করে রেখেছি। শার্ক স্থলপথে যেতে পারবে না তো কি হয়েছে, ওরা নিজেরাই অন্য রাস্তা খুঁজে নেবে। শহরের ড্রেনের জল সমুদ্রে গিয়ে মিশে যায়, শার্কগুলো ওই পথে নিজেদের রাস্তা বানিয়ে নেবে। ওয়েল ডান সায়েন্টিস্ট, তোমার এক্সপেরিমেন্ট তো আমি দেখছি এবার সাকসেসফুল হতে চলেছে। তোমার শার্ক তো জল আর জমি দু জায়গাতেই থাকার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে উঠছে। থ্যাংক ইউ কাবরা স্যার, কিন্তু এখন একটা সামান্য সমস্যা রয়ে গেছে। আপাতত শার্কগুলো কিছু সময়ের জন্য ডাঙাতে থাকতে পারে আর তারপরে ফিরে আসে। আপনার উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ ডাঙায় থাকতে পারবে। শার্ক ডাঙাতে উঠে আসছে, মনে হচ্ছে শার্কদের উপরে কোনো না কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বাট আই এম নট শিওর যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। যদি ওই সমুদ্রের জল আমি কিছুটা পেয়ে যাই তাহলে এর কারণ আমি নিশ্চয়ই খুঁজে বের করব। আমি যাব জল আনতে স্যার, কাল সকালের মধ্যে আপনাকে আমি জলটা এনে দেব। শিবা, নিজের খেয়াল রেখো। যতক্ষণ না তুমি এখানে আবার ফিরে আসছো ততক্ষণ এই লেজার ফেন্সিং এর কারেন্ট সাপ্লাই বন্ধ থাকবে। অল দ্য বেস্ট শিবা। শিবা 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 শিবা। ওই দেখো শিবা এসে গেছে। শিবা! যেটা ভেবেছিলাম সেটাই হলো, সমুদ্রের এই নোনা জলে কোনো কেমিক্যাল মেশানো হয়েছে। কেমিক্যাল মেশানো জল খেয়েই শার্করা এরকম বিহেভ করছে। স্যার, তাহলে আমরা এখন কি করতে পারি? যেমন লোহা দিয়ে লোহা কাটা হয় সেরকমই কেমিক্যাল দিয়ে কেমিক্যাল নষ্ট করতে হবে। এই কেমিক্যালটা নিয়ে যাও আর সমুদ্রের জলে এটা মিশিয়ে দেবে, তাহলে আগে যে কেমিক্যালটা দেওয়া হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, যাতে শার্করা গভীর সমুদ্রে আবার ফিরে যেতে পারে। লাড্ডু সিং স্যার, রেভা, আদি, ইউডি, শোনো, কাল যদি শার্ক আসে তাহলে আমাদের কি করতে হবে? পালাও পালাও, শার্ক আবার এসে গেছে, পালিয়ে চলো। এবার শার্ক এসেছে, আমাদের বাঁচাও, বাঁচাও, সবাই পালিয়ে চলো, শহর ছেড়ে চলো। শার্ক আরে পালাও, পালাও, দেখো শার্ক এসেছে, এই যে শার্কি, এদিকে দেখো। ধরো আমাকে, ধরো ধরো, এই শার্ক আমাকে ধরো। মাথা ঘুরছে তো, এবার আমাকে ধরে দেখাও। এসো এসো।
বন্ধুরা, কাম অন। এই বাচ্চাগুলো কি করছে? চলো গিয়ে দেখে আসি একবার। শিবা, সাইকেলটা ওড়াও, কারণ আমি সবার পেছনে আছি। প্রথমে ওরা আমাকে শিকার করবে। শিবা তাড়াতাড়ি করো, দ্বিতীয় শিকারটা আমিই হব। সাইকেলটাকে ওড়াও না। আমাদের আরেকটু সমুদ্রের গভীরে যেতে হবে। এই নাও রেভা, আমরা যেই সি সারফেসের কাছাকাছি যাব, সমুদ্রের মধ্যে এই সলিউশনটা ঢেলে দেবে। ওকে শিবা। হ্যাঁ, শাবাশ শিবা, তুমি আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছো। বাহ 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 বাহ, শাবাশ। স্যার, ওয়ান ফটো প্লিজ। হ্যাঁ, প্রথমে ফটো। ফটোগ্রাফার, ফটো তুলে ফেলো। ইয়া ইয়া, না 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 না। তোমরা আমার সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে শেষ করে দিয়েছো। আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। আমি তোমাদের ছাড়বো না। আপনাদের এই ধরনের এক্সপেরিমেন্ট করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের জীবনহানি হতে পারে। লাড্ডু সিং স্যার, ওনাকেও অ্যারেস্ট করুন। এখনই অ্যারেস্ট করে নিচ্ছি শিবা। হেই, আমরা সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে ধরে নিল। আপনি সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমরা আপনাকে ধরলাম, কারণ আপনি আপনার নলেজের ভুল ব্যবহার করেছেন। নিজের পাওয়ার আর নলেজ সব সময় লোকজনের ভালোর জন্য ব্যবহার করা উচিত। ইউ আর রাইট শিবা, আমরা ভুল করে ফেলেছি। আই এম সরি। এবার বুঝলে কত ধানে কত চাল, মানে সরি, সমুদ্রে কত জল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.